হ্যালো গাইজ, গুড আফটারনুন বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমি তো ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি এখন ভাত খেতে বসে গেছি। দুপুরবেলা দোকানের পুজো কমপ্লিট করে বাড়িতে এসে খেতে বসেছি। তো বিকেলে আমরা একটুখানি কেনাকাটা করতে যাব। তো এই যে রেডিও হয়ে গেছি, তারপরে অনেক কাজই করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একবারে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমাদের সঙ্গে আমার এক দাদা আর দাদার গার্লফ্রেন্ড যাচ্ছে, মানে উডবি ফিয়ন্স যাচ্ছে। তো দেখো, আমি ক্যামেরাটা অন করলে এরা আমাকে এত হাসায় না, আমার খুব মানে হাসি পেয়ে যায়। আমি ক্যামেরা অন করে কথা বলবো কি, আমি মানে হেসেই যাই। তো আমাদের বিটি রোডে চলে এসেছি, এখান থেকে বাস ধরবো। তো ফার্স্টে ভেবেছিলাম আমরা বাসে করে যাব বড়বাজার, হাতিবাগান যেতাম। ভেবেছিলাম বড়বাজার হয়তো বন্ধ থাকবে, দেখলাম না, বড়বাজার সেদিন বড়বাজার বন্ধ থাকবে না, পুজো উপলক্ষে সব দিনই খোলা রেখেছে বড়বাজার। তো তারপর আবার ডিসাইড করলাম যে না, চলো বড়বাজারেই যাওয়া যায়। আমরা অটো ধরে বরানগর মেট্রো স্টেশন এলাম। এখান থেকে এমডি রোড যাব, ওখান থেকে চলে যাবো। তো দেখো, এই রাস্তাটা দিয়ে উঠতে না আমার এত কষ্ট হয়। এর আগেও আমি অনেকবার এই রাস্তা দিয়ে উঠেছি, আর আমার মারাত্মক কষ্ট হয়। নামার সময় খুব ইজিলি আমি নেমে যাই, কিন্তু ওটার সময় আমার মারাত্মক কষ্ট হয়। দেখো, দাদাকে ক্যামেরাটা দিয়েছি, বলছে তুমি একটু ভিডিও করে দাও। তো দাদারা আবার ভিডিও করে দিচ্ছে। আর আমার তো একটা পোটলা সঙ্গে নিতেই হবে, কেন আমার মানে ওই যে ট্যাবলেটটার জন্য আমার একটা পোটলা নিতেই হয়। তো দেখো, এখানে কত বাইক, মানে এত বাইক না, এই জায়গাটা প্রচুর বাইক থাকে। মানে সবার এখানে বাইকটা পার্কিং করে চলে যায়, মানে মেট্রো করে যায়। আর এখানে আমার টিকিট কাটাও হয়ে গেছে। এমডি রোড নিল 20 টাকা করে, পার হেড 20 টাকা করে। তো এখানে আমি এখন এন্ট্রি করছি, এখানে মানে কয়েনটা শো করে ঢুকে গেলাম মেট্রো স্টেশনের মধ্যে। তো এবার চলো উপরে যাই। একদম উপরে গিয়ে আবার মেট্রোটা দেখলাম কখন আছে, তো দেখলাম একটু পরেই চলে আসবে মেট্রো। তো আমি এই যে মেট্রো স্টেশনে এসে উঠছি মেট্রো। তো আমরা যাচ্ছি হচ্ছে বড়বাজারে মার্কেটিং করতে। তোমাদের তো বলাই হয়নি, সব এত কথাই বলছি মার্কেটিং করতে। কেন এরপর থেকে মানে এই 17 তারিখ বিশ্বকর্মা পুজোর পর থেকে না আমার বর খুব ব্যস্ত হয়ে যাবে, ও দোকানে থাকবে, এবার দোকান থেকে বেরোতেও পারবে না, কিছু না। তো তাই জন্য আজকের দিনটা যেহেতু বন্ধ রয়েছে দোকান, তো আমি বললাম কি তাহলে চলো আজকের দিনটাই যাই বড়বাজার থেকে কিছু কেনা টুকটাক বাড়ির জন্য, সবার লোকের জন্য, মানে ঘরের মানুষজনগুলোর জন্য কিছু নিয়ে আসি। তো বলছে চলো তাহলে, এমনিও কোথাও বেরোনো হয় না, ঘরে বসে বিকেলবেলাটা বেকারই বসে থাকতাম, তার থেকে একটু অনেক ঘুরেও এলাম, কেনাকাটাও হলো, ওরও কিছু কেনা হলো, মানে দেখে পছন্দ করে কিনতে পারলো। আর এদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে। আর আমি তো ভয় পাচ্ছিলাম, কেন মেট্রো এত ঠান্ডা, মেট্রো তো এখন প্রত্যেকটা মানে মেট্রো এসি করে দিয়েছে। তো আমি শুধু ভাবছিলাম কি যে ঠান্ডা না লেগে যায় মেয়েটার। আর মানে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে গেছিলাম, আর শর্ট, একদম পুরো টোটালটাই শর্ট ছিল। তো মেয়ে অলরেডি ঘুমাচ্ছিলই সারাটা রাস্তা, মানে মিনিমাম মার্কেটে ঢোকার আগে পর্যন্ত আমার মেয়ে ঘুমিয়েই গেছে। তো মার্কেটে যখন ঢুকবো তখন দেখছি না মেয়ে উঠে গেছে। তো ভালো হয়েছে। তো মার্কেটে জানোই ঢুকলে মানে সব ডাকাডাকি করে। এখানে একটা শাড়ি মানে থেকে ডাকছিল বারবার। তো আমরা বললাম ঠিক আছে চলো দেখে আসি শাড়িটা, নাহলে এখান দিয়ে কিনে নিই। একটা মানে ভালো বড় হাউস, শাড়ির হাউস, ওটা টোটালটাই শাড়ি, বেড কভার, চুড়িদার এইসব ছিল। প্রচুর ভ্যারাইটিস শাড়ি ছিল, প্রচুর ভ্যারাইটিস। আর অত ভ্যারাইটিস শাড়ি দেখলে না নিজেরই কেমন একটা চোখ মুখ গুলিয়ে যায়। আর আমি টোটাল 3টে শাড়ি কিনেছিলাম। দেখো, এই শাড়িটা আমার এত ভালো লাগছিলো, কিন্তু মানে বুঝতেই পারছিলাম না যে নেবো কি নেবো না। আর এই দেখো প্রচুর শাড়ি। আর মাম্মা এখানে খেলা শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই। ওর তো মানে সবাই ওকে এত কাছে করছে। আর এই যে এই শাড়িটা নিলাম, এটা আমার মায়ের জন্য নিচ্ছি। দেখো শাড়িটা কেমন হয়েছে, দারুণ হয়েছে না? কালারটা আমার এত ভালো লেগেছে না। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাচ্চাদের জামা কাপড় কিনতে, মানে আমার 2 ভাগনার জন্য এখান থেকে জামা কাপড়টা দেখছিলাম। দেখো, এই শার্টটা ফার্স্টে দেখেছিলাম, কিন্তু শার্টটা বয়সে ঠিক আসছে না, বয়সের একটা মানে ওর পারফেক্ট বয়সটা আসছিল না। তারপরে চলে এসেছিলাম এই দোকানে, এখান থেকে ওদের 2 ভাইয়ের জন্য শার্ট প্যান্ট দুটোই নিয়ে নিয়েছিলাম। তো এই দেখো, এটা দেখাচ্ছিল শার্টটা, কিন্তু আমি আর ওটা নিইনি, কারণ ওটা পুতুল সামনে ছিল, ও পরবেও না। আর এত সুন্দর সুন্দর রাস্তার ধারের কুর্তিগুলো লাগছিলো না, মনে হচ্ছে সব তুলে নিই। তো কিন্তু না, তোলা তো যাবে না। আর এখানে এই লাট দিয়ে প্রচুর জামা ছিল, ওখান থেকে বরের জন্য মানে 2টো জামা তুলে নিলাম। 150 টাকা করে ছিল, 300 টাকা 2টো জামা তুলে নিয়েছি ওখান থেকে। দেখো, এখন আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটো তোলাতুলি করছিলাম। তো ফটো তুলতে গিয়ে দেখছি ভিডিও হয়ে
হয়ে গেছে, জাককলা। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রচুর রাত হয়ে গেছিলো, অত তো ভিডিও করা যায় না। তো টুকটুক করে কিছু কিছু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, মেট্রোতে চলে মানে স্টেশনেই আমরা যেমন গেছি তেমনভাবেই এসেছি, মেট্রো ধরেই বাইরের দিকে এসেছি। কেন বাড়ির দিকে বাসের ঝামেলাটা করিনি, মেট্রোতে ওই সময় ফাঁকাই থাকে। দেখো এবার চলে এসেছি বাইরে, এসে এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু ভাবলাম কি রেস্টুরেন্টে যাবো ডিবাপিতে খেতে, কেন অনেকটাই প্রায় তখন রাত হয়ে গেছে, তখন মিনিমাম 9:30 10টা এরকম বেজেই গেছিলো। তো আমরা ভাবলাম কি তাহলে এক কাজ করো, রাত্রেবেলা একবারে খেয়ে দিয়েই যাই। ওরাও সেই না খেয়ে রয়েছে, আমরাও না খেয়ে রয়েছি, আর রাস্তায় ঠিক মতো কিছু খাওয়াও হয়নি। বড়বাজার গিয়ে শুধু লেবুর জল খেয়েছিলাম, খালি লেবুর জল, আর কিচ্ছু খাইনি। জানো আমার একটু জানোই রাস্তায় বেরোলে আমার একটু কেমন সমস্যা হয়, তাই জন্য আমি আর খাওয়া দাওয়ার রিস্ক নিইনি। যেহেতু বাড়ি থেকে দেখলেই ভাত খেয়ে বেরিয়েছিলাম, ওই জন্য আরও চাপটা পড়েনি। তো এই যে চলে এসেছি আমরা ডিবাপিতে বিরিয়ানি খাওয়ার জন্য। কিন্তু আমাদের কপাল এত ভালো যে আমরা সেদিন ডিবাপিতে খেতেই পাইনি। আমরা মানে দুটো রেস্টুরেন্ট ঘুরে 3 নম্বর রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি। মানে ফার্স্টে ভেবেছিলাম ওটাতেই যাব, কিন্তু তারপরে সবাই বললো না চলো ডিবাপিতে যাই। আমাদের সোদপুর ডিবাপিতে যে গেলাম, গিয়ে উপরেও গেলাম, বিরিয়ানি বেশ এলাম, যাক গিয়ে ওপর মানে বাইরে থেকে দেখছিলাম কি ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু ভিতরে ঢুকে দেখি কি লাইন কাকে বলে, প্রচুর লাইন। আর তাই জন্য অত রাত হয়ে গেছে, অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা যায় না বাচ্চা নিয়ে। আমি তাই জন্য ওকে বললাম কি বড়মাসিকে বললাম যে চলো এখানে তাহলে খেতে হবে না, আমরা একটু সামনের দিকে যাই। তো সামনে আরও 2-3টে রেস্টুরেন্ট ছিল, সবই দেখছি টোটালি ভিড় যাচ্ছে। তো আমরা ভেবেছিলাম কি আর্সেনালে খাবো না, কেন এর আগেও আমি আর্সেনালে খেয়েছি। আমার ডিবাপিটাতে খাওয়ার খুব ইচ্ছাটা ছিল, কেন যেহেতু খাইনি, আমাদের সোদপুরে ওপেন হয়েছে। আর মানে ওই দাদাটাকে বেরোনোর সময় আমি বলেছিলাম যে এখানে খেতে পারলাম না, কেন বাচ্চা ছোটো। তো বলছেন হ্যাঁ কোনো অসুবিধা নেই, কিন্তু পুজোর সময় ওপরে মানে 3 তলাটাও কমপ্লিট হয়ে যাবে। এটা তো দোতলা, ফার্স্টে তো রেস্টুরেন্ট টাইপের ইটা রয়েছে, আর দোতলায় সিট পাতা, সব সিটে বসে খাচ্ছে, আর 3 তলাটা আবার সিটিং এরিয়া করবে ওরা। তাই বললাম ঠিক আছে করো, দেখি পুজোর সময় একটা চান্স নেওয়া যায় কি না। এই বলে তারপর আমরা হাঁটা শুরু করলাম। ওখান থেকে টোটালটা আমরা আর্সেনাল পর্যন্ত হেঁটে এলাম, মানে আর্সেনাল ক্রস করেই আমরা ডিবাপিতে গেছিলাম। সেই ডিবাপিতে না পেয়ে যে আর্সেনালে আবার রিটার্ন হাঁটতে এসেছি। ঠাকুরের নাম করতে যে ঠাকুর আমরা কি পাবো, এসে তো দেখছি প্রচুর গাড়ি একদম মানে আর্সেনালের সামনে। কিন্তু অসুবিধা হয়নি, আমরা সিট পেয়ে গেছিলাম, কেন ওদের সিটিং এরিয়াটা অনেকটাই বড় আর প্রচুর সিট রয়েছে, প্রচুর সিট। তো মানে আমরা জায়গাটা পেয়ে গেছিলাম ওখানে খেতে। তো এসে বসেও পড়েছিলাম, আর খাবারও মানে দেখছিলাম চাট যে কী রয়েছে না রয়েছে। আর এসে সবাই একটুখানি যে যার মতো যা হয় ফটো তুলে নেওয়া, ভিডিও করে নেওয়া। আর আমি তো যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তাই জন্য আমি তো ভিডিও করবই। আমি মানে টুকটাক ভিডিও করে নিচ্ছি। আর আমার বড় বলছে তোমার কি সবই ভিডিও করতে হবে? আমি যে হ্যাঁ, আমার সবই আমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তো ফার্স্টে আমাদের এইটা দিয়ে গেছে, এটা হচ্ছে একটা স্যালাড টাইপের, মানে ওটা পুদিনা পাতার সস, আর ওটা একটা স্যালাড, ওই পেঁয়াজ টমেটো এগুলো টমেটো সস দিয়ে মানে মাখিয়ে রেখে দিয়েছিল। আর সেকেন্ড আমরা অর্ডার করেছিলাম চিকেন উইংস কাবাব, এটা দারুণ খেতে ছিল। আমরা যেহেতু 4 জন ছিলাম, 2 পিস করে 1 পিস অর্ডার দিয়েছিলাম। এটা দাম প্রায় পড়েছিল 350-400 টাকার মতো প্রায় পড়েছিল, 360 না 40 এরকম সামথিং কিছু পড়েছিল। আর তারপর তো বিরিয়ানি, মানে আমরা বাঙালিরা রেস্টুরেন্টে যাই হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য, আমরা বাড়িতে খেলেও আমাদের রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। কিন্তু বিরিয়ানিটা দারুণ ছিল, খুব টেস্টি ছিল, মানে এতটা অয়েলি ছিল না। আমার মানে মটন বিরিয়ানি আমরা অর্ডার দিয়েছিলাম, 2টো স্পেশাল মটন বিরিয়ানি খেয়েছিলাম। আর এই যে আমার বর দেখো মেয়েকে খাওয়াচ্ছে এখানে। আর মানে মাংসটা খুব সুন্দর নরম হয়েছিল, সিদ্ধও হয়েছিল, আর পিসও অনেকটা বড় দিয়েছিল, অনেকটা বড়। তো 2টো কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম আর বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, আর আমার প্লেট তো পুরোই পরিষ্কার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো।